শিরিক করে। এজন্য সর্বাবস্থায় একজন মুসলিমকে জানতে হবে শিরিক কি জিনিস এবং শিরিক থেকে বাঁচতে হবে। কথার দ্বারা শিরিক হতে পারে, কর্মের দ্বারা শিরিক হতে পারে, চিন্তার মধ্যে শিরিক থাকতে পারে। আপনার অন্তরকে আপনাকে শিরিক মুক্ত রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে দিই, অন্তরে যদি এই বিশ্বাস রাখেন যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে, এটা হচ্ছে একটা শিরকি বিশ্বাস। আপনাকে শিরকি বিশ্বাস থেকে বেঁচে থাকতে হবে। আপনার যদি মনে থাকে যে আল্লাহ ওলিরাও সন্তান দিতে পারে, তাদের ক্ষমতা আছে, এটা হচ্ছে আপনার শিরকি বিশ্বাস। আপনাকে এই বিশ্বাস থেকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। কর্মগত শিরক যেমন এই যে ডাইরেক্ট দেখতেছেন যে মাজারে গিয়ে সেজদা করে, অলির কাছে চায়, ডাইরেক্ট চায়, এগুলো হচ্ছে শিরক। এটা আপনারাও বোঝেন। মুখের জবানের শিরক, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, যদিও এটাকে ছোট শিরক বলা হয়েছে, এটাও বড় পাপ। যে কসম করলে কার নামে করতে হবে? আল্লাহর কসম বলতে হবে, সেটা ছোট হোক আর বড় হোক, কিন্তু আল্লাহর নামে কসম করতে হবে। এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের সমাজে যারা ওই কাঠ, ছেলে, স্বামী, মাটি, বাঁশ এগুলো নিয়ে কসম খায়, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন অন্যের নামে কসম করতে। কসম চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। তো জবানের মধ্যে এইভাবে শিরক হয়। তো এই ধরনের শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ যে কোনো শিরকের পতিত হলে আপনি বহু রহমত থেকে, বহু দয়া থেকে, এমনকি আপনি ক্ষমা থেকে পর্যন্ত মাহরুম হয়ে যাবেন। আপনি জানেন একজন মুশরিকের জন্য সবচেয়ে বড় অপদস্থ হওয়াটা কি? সে তো জাহান্নামে যাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিককে এত ঘৃণা করে যে মুশরিকের জন্য দোয়া করা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। দোয়া কবুল হওয়া না হওয়া তো পরের ব্যাপার, আল্লাহ দোয়া করাটাকে হারাম করে দিয়েছেন। হোক সেটা আপনার বাপ, হোক সেটা আপনার মা, হোক আপনার সন্তান, মানে একেবারে নিকট আত্মীয়র কথাই বললাম। যদি আপনি জানেন যে ও শিরিক করে মরে গেছে, তওবা করে নাই, তার মানে আপনার দোয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, আপনার দোয়া করা জায়েজ হবে না। এই আয়াত আল্লাহ আমাদের নবীকে বলেছেন, যেটা আপনি সূরা তাওবা 113 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন এটা স্পষ্ট হয়ে যাবে সে জাহান্নামী, মানে শিরক করে মরেছে, এর জন্য আর আপনি দোয়া করতে পারেন না। এটা আল্লাহ মুসলিমদের জন্য হারাম করে দিয়েছেন। এজন্য আমাদের প্রত্যেকটা পিতামাতাকে আমরা বলবো, আপনি আমাদের সন্তানদের দোয়া যদি পেতে চান, তাহলে আপনি শিরক মুক্ত থাকতে হবে। এবং সন্তানদেরকে বলবো, তোমরা যদি তোমাদের পিতামাতার দোয়া পেতে চাও, তাহলে শিরক থেকে বাঁচতে হবে। শিরক খুব মারাত্মক জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমাদের মাঝে পাঠিয়েছেন রহমত স্বরূপ। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। এতক্ষণ শুধু ভূমিকাতে চলে গেল, আমরা আজকের বিষয়ে ফিরে আসি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রাসূলের অনুগ্রহ, এটাই আপনার কাছে তখন পেশ করলাম। এখন আজকের যে বক্তব্যের বিষয়, সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে কত রমজান? 22। আজকের রাত হচ্ছে 23 তারিখের রাত, তার মানে একটা বেজর রাত, যে রাত কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও 21-এর রাত, কেন যেন মনে হচ্ছে যে কদর হয়েছে, এমনটা মনে হয়েছে, তো অনেকটাই মনে হয়েছে। তবে আমরা ওইভাবে কাউকে অনুৎসাহিত করব না। আমরা বাকি দিনগুলো আমাদেরকে চেক করতে হবে, যেটা আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ রাত রয়ে গেছে। 25-এর রাত, 27-এর রাত, যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের সমাজে, এবং 29-এর রাত। তাহলে আরো বেজোড়া রাত রয়ে গেছে। এই জন্য এখনই আমরা সিদ্ধান্ত করে, এটা বোকামি। সিদ্ধান্ত করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জাস্ট আল্লাহর কাছে আশা করতে পারি, আর লক্ষণ দেখে আমরা আন্দাজ করতে পারি, এছাড়া আর কিছুই না। আমাদের এই আন্দাজ, আমাদের এই যুক্তি টিকবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তকদিরে দিবে, সেই কেবল কদর প্রাপ্ত হবে। তো তারপরেও বললাম, আমাদের হাতে সময় খুব কম। এই যে সময় 22 রমজান আজকে আমরা অতিবাহিত করতেছি, আমাদের প্রত্যেকের চরিত্র, প্রত্যেকের আমলের দিকে একটু লক্ষ্য নেওয়া উচিত। আমরা কি পেলাম, কি হারালাম, এটা একটু গুরুত্বের সাথে নেওয়া উচিত। কারণ ঈদ আসতেছে, আনন্দে পোলাপান দেখবেন এখন থেকেই বাজারে, রাস্তাঘাটে মাইক বাজানো, ট্যাক্সিট বাজানো, গান বাজানো শুরু হয়ে গেছে। শয়তান মানুষকে যে কিভাবে ধোকা দেয়, অথচ শয়তান নাই, তারপর মানুষরূপী শয়তানগুলো কিভাবে ধোকা খেয়ে গেছে। এখনো রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো পার করতেছে, আর এখন সে অধিকাংশগুলো মার্কেটের মধ্যে বেচা কেনা, খাওয়ার, ফুর্তি, ইফতারি পার্টি, উমুক তুমুক করে এইভাবে সময়টাকে নষ্ট করবে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এগুলো। আপনি জানেন কয় দিক থেকে এটা গুরুত্বপূর্ণ সময়? এই যে 10 দিন অতিবাহিত করতেছেন,
আমি বলতে পারি যে এখন আমরা তিনটা অবস্থার উপর দিয়ে আছি। একটা হলো সুসংবাদ, একটা হলো দুঃসংবাদ, একটা হচ্ছে আক্ষেপ। দুঃসংবাদটা কাদের জন্য? আমাদের সবার জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য দুঃসংবাদ। সেটা হচ্ছে এই, যেই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ক্ষমার মাস, বরকতের মাস, রহমতের মাস করে দিয়েছিলেন, সেই মাস কিন্তু শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এটা আমাদের জন্য দুঃসংবাদ যে আমাদের রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে, নাজাতের মাস। অথচ রমজান যতদিন বাকি থাকবে ততদিন আল্লাহ সকাল বিকাল অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। মুসনাদ আহমদের মধ্যে এটা হচ্ছে ভাষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান যতদিন চলবে প্রতিদিন আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাহলে এটা যখন শেষ হয়ে যাবে, এই ক্ষমার রাস্তা একটা বন্ধ হয়ে গেল। এবং এর চাইতে বড় বিপদ যেটা আসতেছে সেটা হচ্ছে শয়তান ছাড়া পেয়ে যাবে। কারণ আমাদেরকে জানানো হয়েছিল, ইজা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। এটা ইমাম তিরমিজি তিনি তার সিয়ামের অধ্যায়ের প্রথম হাদিস, যেটা আপনি 682-তে পেয়ে যাবেন, যে যেই দিন রমজানের প্রথম রাতটা ছিল সেই দিন শয়তানকে বন্দী করে রাখা হয়েছিল, আর খোলা হবে না। কিন্তু কখন ছেড়ে দেওয়া হবে? যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে। তার মানে রমজান শেষ, ওই যে চাঁদ রাত। কেন আমাদের সমাজে চাঁদ রাতের বেশি পাপ হয়? কারণ ওই শয়তান তখন ছুটে আসে এবং তার অনুসারীরা তাকে ইস্তেকবাল করে মিউজিকের মাধ্যমে, পটকাবাজির মাধ্যমে। একটা সময় তো অনেক বাজে কিছু হতো। এটা আপনি ওইভাবে নিয়ে নেন, একটা সন্ত্রাসের লিডার যখন জেলখানায় বন্দী থাকে, তারপর ও যখন ছাড়া পায়, দেখবেন এর অনুসারীরা ফুলের মালা নিয়ে একে রিসিভ করতে যায়। তা আমাদের মুসলিম সমাজের মধ্যে মানুষরূপী যে শয়তানগুলো, ওই বড় শয়তানের চেলা, তখন এই চান্দাত থেকে তার মিউজিক পার্টি উমুক তুমুক করে তার বড় শয়তানকে ইস্তেকবালের জন্য রেডি হয়ে যায়। এটা মোটেও কাম্য নয়। অথচ এটা আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা বিপদ। কারণ আজকে অধিকাংশ মুসলিম দেখা যাবে যে শয়তান বন্দী হয়ে থাকার কারণে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছেন। আপনার মনটা অনেক ভালো, এখন অনেকটা পাপের দিকে যায় না। মোবাইল খুললেও পাপ আসলে আপনি সাথে সাথে সরাই ফেলতেছেন। কেন? কারণ আপনার সাথে এখন ওই বড় শয়তানটা নাই, যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। সে নাই বিধায় আমাদের মনটা এখন ভালো। কিন্তু এই শয়তান যখন আবার চলে আসবে, আবার আমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা শুরু করে দেবে, আবার আমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে। কারণ সে বলেছিল যে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর, সূরা 16 এবং 17 নম্বরে পেয়ে যাবেন। যে শয়তান বলেছিল যে যেই মানুষের কারণে আমি গোমরাহ হয়েছি, আমি সেই মানুষের জন্য আপনার সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবো, ওত পেতে বসে থাকবো। আমি ওদের সামনের দিক থেকে পেছন, ডান এবং বাম থেকে আসবো। ওয়ালা তাজিদা আকসারুহুম শাকিরিন, আপনি অধিকাংশদেরকে শুকরগুজার বান্দা পাবেন না। এটা শয়তান বলেছিল আল্লাহকে, আর তাই হয়েছে। শয়তান সেই কাজেই লিপ্ত, এখন আবার এসে মানুষকে গুমরাহ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি আর আপনি যদি এই বাকি দিনগুলোতে আল্লাহর সাথে ওয়াদা করতে পারি, এবং যেভাবে আপনি 5 ওয়াক্ত সালাতে আসতেছেন এবং তারাবি পড়তেছেন, কোরআন পড়তেছেন, সিয়াম রাখলেন, দান সাদকা করতেছেন, আপনি নিয়ত করে নেন বা ওয়াদা করে নেন যে আল্লাহ, আমি আমার এই অভ্যাস আমি ত্যাগ করব না। রমজান ছাড়াও আমি আমার এই অভ্যাস ত্যাগ করব না। আমি 1 মাস ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি, আমি তওবা করে তোমার রাস্তা ধরে নিয়েছি, আমি আর এই রাস্তা ছাড়বো না। যারা নেশা থেকে মুক্ত ছিলেন, যারা মিথ্যা বলা থেকে মুক্ত ছিলেন, আপনি ওয়াদা করে নেন, আজকে ওয়াদা করবেন আমি যে আল্লাহ, আমি তোমার এই পথ থেকে আর ফিরবো না, তুমি আমাকে তৌফিক দান করো। এটা করতে হবে। কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলেছেন, শয়তান আমার যারা বান্দা হবে তার উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। তার মানে শয়তান সবাইকে গুমরাহ করবে, কিন্তু আল্লাহর খালেস বান্দা যারা, তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না। এটা শয়তান নিজেও বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার মুখলেস বান্দা যারা, তাদের সাথে আমি পারবো না। আর আল্লাহ নিজেও বলে দিয়েছেন, হ্যাঁ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। এটা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 64-65 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তার মানে আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে, তাইলে শয়তানের সাথে আমরা পেরে উঠবো। কিন্তু আমরা নিজেই যদি শয়তানের বান্দা হয়ে যাই, তাহলে শয়তান তো আমাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। তো এই জন্য আমাদেরকে সতর্ক করে দেওয়া হলো যে বাকি দিনগুলো আপনি অ্যালার্ট থাকেন। আক্ষেপ কাদের জন্য জানেন? এক শ্রেণীর মানুষের জন্য আক্ষেপ। ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ হাদিসটা কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু
ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, কতক ব্যক্তিরা আছে সিয়াম তো রেখেছে কিন্তু তার আমলনামার মধ্যে লেখা হয়েছে পিপাসার্ত আর ক্ষুধার্ত, মানে ক্ষুধার্ত আর পিপাসার্ত লেখা হয়েছে, নেকি লেখা হয়নি। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, কতক রাত জাগা ব্যক্তি রাত জেগে তারাবি পড়েছে, কিয়াম করেছে, কিন্তু তার আমলনামার মধ্যে রাতের দেরওয়ান লেখা হয়েছে। রাত জাগা ব্যক্তি লেখা হয়েছে, আমলনামার মধ্যে নেকি লেখা হবে না। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই, কারণ বলা হয়েছে যে অনেকে হবে এটা। এখন আমি আর আপনি কি তাদের অন্তর্ভুক্ত কিনা একটু চিন্তা করে দেখা দরকার। কারা তারা? যারা শুধু হয়তো পিপাসা আর ক্ষুধার কষ্ট পেয়েছেন কিন্তু মিথ্যা ছাড়ে নাই, টিটকারি ফাইজলামি ছাড়ে নাই, মোবাইল দেখা ছাড়ে নাই, টিভি দেখা ছাড়ে নাই, গীবত করা ছাড়ে নাই। তাহলে তারা ওই ব্যক্তি যারা শুধু খিদা আর কষ্ট পাচ্ছেন কিন্তু নেকি পাচ্ছেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা ইমাম বুখারী কোট করেছেন 1919 নাম্বার সম্ভবত আপনি হাদিসটি পেয়ে যাবেন, বা 1909 1909 তাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলাজ জুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যেই ব্যক্তি মিথ্যা কাজ, মিথ্যা কথা, মিথ্যা এই আচরণ ছাড়তে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো প্রয়োজন নাই। এই ব্যক্তি খাদ্য ছেড়ে দিয়ে বসে আছে, পানি ছেড়ে দিয়ে বসে আছে, আল্লাহ বলছে আমার কোনো প্রয়োজন নাই। কারণ তোমার যেটা জরুরি ছিল সেটা ছিল তুমি মিথ্যা থেকে বাঁচো, মূর্খামি থেকে বাঁচো। বলা হয়েছে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, পানি আর খাদ্য ছেড়ে দেওয়ার নামটা শুধু সিয়াম ছিল না। আর সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম তো হলো লাগো, অযথা নিরর্থক সময় নষ্ট করা থেকে বেঁচে থাকা এবং ফাহেসা দুস্তামি মস্কারা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নোংরামি থেকে বাঁচিয়ে রাখা, এটা ছিল সিয়ামের মূল উদ্দেশ্য। যদিও এখন 22 দিন পার হয়ে গেছে, এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হলো আমাদের হাতে এখনো 7 দিন বাকি আছে। আমরা যারা অ্যালার্ট হতে চাই, আল্লাহর রহমত এত পরিব্যাপ্ত, আপনি একদিন যদি তওবা করার সুযোগ পেয়ে যান, ওই একদিন আপনার জন্য জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। একদিন, ওই দিনটাই, রমজানের একটা দিন যদি আপনি কাজে লাগাইতে পারেন অন্তত। এজন্য আমরা বলবো আজকের এই বক্তব্যের মাধ্যমে বাকি 7টা দিন 6টা দিন আমাদেরকে মিস করা মোটেও উচিত নয়। কেন বলেছি আক্ষেপের কারণ, কত ব্যক্তি কত মারাত্মক সিচুয়েশনে আসবে। মুস্তাদরাক আল হাকিম সাহিহাইনে লিল মুস্তাদরাক আল হাকিম, ইমাম হাকিম তার সাহিহাইনের মধ্যে একটা হাদিস এনেছেন কাব ইবনুল উজরা তার থেকে, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদুরুল মিম্বার, আমার জন্য মিম্বার রেডি করো। ফাহাদারনা, আমরা মিম্বারটা রেডি করলাম। ফারাকিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইরতাকা আল উলা, তিনি প্রথম পা রাখলেন এবং বললেন আমিন। সুম্মারতাকা সানিয়ান ওয়া ক্বালা আমিন, সুম্মারতাকা সালিসা ওয়া ক্বালা আমিন। ফানাজালা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সামিয়ানা মিনকা শাইআন মা কুননা নাসমাউহু, আপনার কাছ থেকে এমন কিছু শুনলাম আজকে যেটা অন্য কখনোই শুনতে পাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না জিবরিলা আরাদা আলাইয়া, জিবরিল আলাইহিস সালাম এখন উপস্থিত হয়ে গেছেন, আমি যখন মিম্বরে পা রাখি, প্রথম পা যখন রেখেছি, তিনি বলেছেন মান আদারাকা, বলেছেন যে বাউদা মান আদারাকা রামাদানান ফালাম ইউগফার লাহু ফাকুলতু আমিন। জিবরিল আলাইহিস সালাম আমাকে পা রাখার সাথে সাথে এসে জিবরিল আলাইহিস সালাম আমাকে জানালেন ওই ব্যক্তি ধ্বংস হোক। বাউদা মানে রহমত থেকে সে মাহরুম হবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা থেকে অনেক দূরে ছিটকে পড়বে, সে মাহরুম করে দেওয়া হচ্ছে তাকে। কে? যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তাকে মাফ করা হলো না। আজকে আমাদের অবস্থাটা দেখেন, আজকে 22 দিন চলে গেল, আমরা কে ক্ষমার জন্য কি করেছি? এটা প্রত্যেকের একটু চিন্তার বিষয় যে আমরা এই 22 দিনের মধ্যে কবে শক্তভাবে আল্লাহর কাছে তওবা করেছিলাম। ভাই 22 দিনকে আমরা মিথ্যা ছাড়তে পেরেছিলাম কিনা? যেই জন্য রমজান এসেছে, আল্লাহ বলে নাই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আমরা এই 22 দিনের মধ্যে তাকওয়া অর্জন করতে পারলাম কিনা, এটা হচ্ছে বিষয়। আর না হয় এই হাদিসের আন্ডারে আমরা পড়ে যাব যে বলা হয়েছে যে বাউদা এই ব্যক্তি ধ্বংস হোক। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, হাদিসের নাম্বারটা সহজ 3545 3545 দোয়ার অধ্যায় 35 নম্বর অধ্যায় দোয়া, রাসূল সাল্লামের বদদোয়ার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন যে রাসূল বলেছেন রাগিবা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাকা কাবলা আইগফারলা,
ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক, মানে এই ব্যক্তি লাঞ্ছিত হোক যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস আবার চলে গেল কিন্তু এর পাপই থেকে গেল, এই ব্যক্তি লাঞ্ছিত হোক। ধরেন মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আপনার গায়ে ময়লা, আপনি ভিজলেন না, ময়লা নিয়ে থেকে গেলেন, আপনি লাঞ্ছিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দোয়া করেছে যে সে লাঞ্ছিত হোক। রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রামাদানা সুম্মান সালাকা কাবলা আইয়ুগফার লাহ, তার পাপ থাকতেই রমজান আবার চলে গেল কিন্তু তার পাপের বোঝা নিয়ে এসে বসে আছে, অথচ এটা ক্ষমার মাস, অথচ রহমতের মাস, এটা বরকতের মাস, অথচ আমাদের কাছ থেকে রমজান বিদায় নিচ্ছে। 22 দিন হয়ে গেল, আমাদের কে কি পাপ থেকে তওবা করেছি এটা আপনি আমি প্রত্যেকে জানি এবং আল্লাহ জানে। অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে আমি সহ আমরা বলবো যে আর দেরি করা মনে ঠিক হবে না, আমাদেরকে এবার সজাগ হতে হবে। অন্তত এই 4-5 দিন থাকতে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমার রাস্তাটাকে গ্রহণ করে নিই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এটা খুব মারাত্মক একটা ব্যাপার হবে। এজন্য আমরা জাস্ট সতর্ক করে দিলাম, যদিও পুরো পৃথিবীর মানুষের কাছে আমাদের বার্তা হয়তো পৌঁছবে না, যাদের কাছে পৌঁছবে তো পৌঁছবে, আর যারা সতর্ক তারা সতর্ক, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা কথা বলার সুযোগ পেয়ে গেছে, আপনারা যারা বসেছেন, এটা একটা নেয়ামতের হিসাবে নিতে হবে যে না আমরা স্মরণ হয়ে গেছে বা স্মরণ করে দেওয়ার মতো আমাদের একটা ব্যবস্থা হয়েছিল। এজন্য আমি মনে করি মুসলিম ভাই হিসাবে বাকি এই 6-7 দিন আমাদেরকে অবহেলায় কাটানো ঠিক হবে না, কারণ একটা মারাত্মক সময় আমাদের পার হয়ে চলে যাচ্ছে। এই যে 10 দিন আপনি জানেন এই 10 দিন কত গুরুত্বপূর্ণ দিন, এই দিকে একটু দ্রুত আমি ফোকাস করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ গ্রহণ করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বিশেষ বিশেষ জিনিসের কসম খায়, যেটার গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের জন্য। যেমন আল্লাহ রাতের অন্ধকার যখন হয়ে যায় সে রাতের কসম খেয়েছেন, দিন যখন আলোকিত হয়ে যায় সে দিনের কসম খেয়েছেন। কেন? কারণ রাত যদি অন্ধকার না হয় আমরা ঘুমাইতে পারবো না। রাতের অন্ধকার কিন্তু আমাদের জন্য অনেক নেয়ামতের, অনেকের জন্য। দিন যদি আলোকিত না হয় তাহলে আমরা কোনো কিছু কর্ম করতে পারবো না, আমাদের রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দিনের আলোটার কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্তে নামাজের বিভিন্ন ভাবে ইঙ্গিতে কসম খেয়েছেন এবং গুরুত্বপূর্ণ ওয়াক্তগুলো তার একটা হচ্ছে আল ফজর, ফজরের ওয়াক্ত। এটা কতটা গুরুত্বপূর্ণ। ওয়াল আসর, আসরের ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল বারদান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ আদায় করে সে জান্নাতে যাবে। সে 2টা ঠান্ডার ওয়াক্ত কি? ফজর আর আসর। এটা গুরুত্বপূর্ণ ওয়াক্ত। এবং আল্লাহ বলেছেন ওয়াদ দোহা, দোহার ওয়াক্ত। এই যে সকাল যখন 9টা-10টা হয়, এই যে একটু সূর্যের তাপ চলে আসে, এটা হচ্ছে আদ-দোহা। এই দোহার মর্ম কি জানেন? রাসূল বলেছেন যে প্রত্যেকটা মুসলিমের উপরে প্রতিদিন অসংখ্য সাদাকা করা ফরজ থাকে। কুল্লু মুসলিমিন আলা সাদাকা, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে সাদাকা করা ফরজ। মানে প্রতিদিন আপনাকে কিছু না কিছু সাদাকা করতেই হবে। সেটা কি? হয় আপনার সামনে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, এটা তুলে ফেলে দিতে হবে। রাস্তার মধ্যে একটা অন্যায় কিছু হচ্ছে, বাধা দিতে হবে। অথবা কাউকে ভালো একটা উপদেশ দিতে হবে। না হয় আপনার সংসারে খরচ করতে হবে, না হলে আপনার কিছু দান করতে হবে। মানে প্রতিদিন এটা আমাদের উপরে ফরজ। এরকমের 360টা জোড়া আছে আমাদের শরীরে। বলছে প্রত্যেকটা জোড়ার বিনিময়েও আপনাকে আমাকে সাদাকা করাটা এটা আমাদের উপরে কর্তব্য, ফরজ। রাসূল বলেছেন যেই ব্যক্তি দোহার মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে তার এই সমস্ত সাদাকার ঘাটতি পুরো হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াক্ত দোহা। অথচ আমরা এই দোহার নামাজকে এতটা গুরুত্ব দেই না। জি না, এই যে দোহা মানে যেটা হচ্ছে সকাল 8টা, 9টা, 10টা এই সময় যেটা পড়া হয়। ফজরের নামাজের পরে যেটা বলা হয় এটা হচ্ছে ইশরাক, ওটাকে চাশত বলে বা ইশরাক বলে। ইশরাক মানে হচ্ছে শুরুক, মানে সূর্য যখন উদিত হয়ে যায় ওই সময়টাকে বলা হয় ইশরাক। আর ওই সময় যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, ওটার আবার কন্ডিশন আছে। কি কন্ডিশন? ফজরের সালাত আদায় করবেন, করে ওখানে বসে জিকির আজকার করবেন। সূর্য যখন পরিপূর্ণ উঠে গেল, তার মানে ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর আরো 20 মিনিট, কারণ সূর্যটা উঠতে 18 থেকে 20 মিনিট সময় লাগে। ওই পুরো গোল বলটা, সূর্যের বলটা যখন প্রকাশ পেয়ে যাবে তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে নিলে ওই 2 রাকাতের নামাজের নেকি হলো আপনাকে একটা উমরার নেকি দিয়ে দেওয়া হবে। একটা উমরার নেকি পেয়ে যাবেন ওই 2 রাকাত পড়লে। আর দোহার নামাজ যেটা আপনি সকাল 9টা, 10টা, 11টার আগে যদি পড়েন, 2 রাকাত পড়লে আপনার সারাদিনের যেই সাদাকা করাটা দায়িত্ব ছিল এই দায়িত্বটাই 2 রাকাত নামাজ দিয়ে পুরা হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়গুলোর শপথ গ্রহণ করেন যেগুলো সবচেয়ে দামি বা গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তা আজকের আলোচনার সাথে কোন সম্পর্ক আছে? সূরা ফজরে আছে।
আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, এবং আল্লাহ বলেছেন 10 রাত্রের শপথ। এই যে কোরআনের মধ্যে 10 রাত্রের যে শপথ করা হয়েছে, এই 10 রাত কোন 10 রাত, এই সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে 3টা উক্তি পাওয়া যায়। তিনোটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কোট করেছেন। তিনি বলেছেন ওয়াহিয়া আশরুল আওয়াখির মিন রমাদান, এই 10 রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের শেষ 10 রাতকে উদ্দেশ্য করেছেন। এই ব্যাখ্যা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার থেকে আরেকটা ব্যাখ্যা হলো ওয়াহিয়া আশরাতু জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং তার থেকে আরেকটা উক্তি পাওয়া যায়, সেটা হচ্ছে মুহররমের প্রথম 10 দিন। তিনোটা উক্তি আপন জায়গায় সঠিক। কেন? কারণ এই তিনোটা 10 অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহররমের 10 তারিখ কেন গুরুত্বপূর্ণ? মানে 10 দিন। কারণ মুহররমের 10 তারিখে তো আমাদের সিয়ামি আছে, আমরা তো সিয়ামি রাখি মুহররমের সিয়াম হিসাবে। ওই 10 দিন মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে সম্মানিত। কারণ মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে 30 দিন অবস্থান নিয়েছিলেন, এটা হচ্ছে জিলহজ মাস পুরাটা। তখন যখন তার 30 দিন পুরা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে তুমি আরো 10 দিন অপেক্ষা করো। এইভাবে তিনি 40 দিন তুর পাহাড়ে অবস্থান করেছিলেন। ওই যে অতিরিক্ত যে 10 দিন আল্লাহ বলেছেন, এটা ছিল মুহররমের 10 দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মূসা আলাইহিস সালাম তো আর জানতেন না যে মুহররমের 10 তারিখে তাকে বিজয়ী দেওয়া হবে, ফেরাউনকে ডুবানো হবে। এটা তো পরে প্রকাশ পেয়েছে। এই জন্য আল্লাহ তো জানেন যে মুহররমের 10 তারিখ বা কত গুরুত্বপূর্ণ এই 10 দিন। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনও গুরুত্বপূর্ণ। কেন? কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনে এত বেশি ইবাদত করা হয় যেটা পৃথিবীর অন্য কোনো দিনে করা হয় না। যেমন 10 তারিখে সারা পৃথিবীর মুসলিম এত সংখ্যক আল্লাহর জন্য কুরবানি করে, এত টাকার কুরবানি করে, যেটা পৃথিবীর কোনো ধর্মে কেউ দেখাইতে পারবে না, আর অন্য কোনো দিনেও হয় না। এটা 10 তারিখে হয়, জিলহজ মাসের 10 তারিখ। তারপরে হজ জিলহজ মাসে রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। এই দিনগুলো সবচেয়ে দামি দিন। এবং ইসলামের বিধানে কুরবানির দিনটা এটা হচ্ছে মহান দিন, এটা হচ্ছে ইয়াউমিন আজিম। কিন্তু আমাদের কুরবানির দিনটা হচ্ছে মহান দিন, যার উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন যে আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা। বিদায় হজের খুতবায় মক্কাতে, মানে হুদুদে হারামের মধ্যে আরাফার ময়দানে অথবা মুজদালিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন যে আজকে এটা কোন দিন। মুজদালিফায় বলেছেন, যেহেতু 10 তারিখে আরাফায় থাকে না, 10 তারিখে মুজদালিফায় মিনার মাঠে যেখানে কুরবানির পশু জবা করা হয়, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যেটা কোন শহর, বলছে মক্কা নগরী। এটা কোন মাস, জিলহজ মাস। এটা কোন দিন, ইয়াউমুন নাহার, বলছে কুরবানির দিন। আজকের দিন যতটা সম্মানিত, একজন মুসলিমের রক্ত, তার সম্মান, তার ইজ্জত অতটা সম্মানিত রাসূল বলেছেন। তার মানে কুরবানির দিন আমাদের কাছে সবচেয়ে বেশি দামি দিন, এবং একজন মুসলিমের জান, মাল, ইজ্জত, একজন মুসলিম এতটা সম্মানিত যতটা সম্মানিত মক্কা নগরী আল্লাহর কাছে। তো এই 10 দিন হচ্ছে সেই 10 দিন। আরেকটা বর্ণনায় যেটা পেলাম, সেই 10 দিন কোনটা? 10 দিন হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন। তাহলে এই সমন্বয় কিভাবে করবেন? এই জন্য বিন বাজ এবং শেখ সালেহ উসাইমিন বা ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ তারা যেটা ব্যাখ্যা করেছেন যে এটার জন্য উত্তম হবে এইভাবে সমন্বয় করলে, আল্লাহ যে 10 দিনের শপথ নিয়েছেন, যদি আপনি রাতের অংশ নেন তাহলে রমজান মাসের শেষ 10 রাত শ্রেষ্ঠ। আর যদি দিনের অংশ নেন তাহলে জিলহজ মাসের 10 দিন শ্রেষ্ঠ। মানে দিনে বেশি আমল করা হয় আর রমজান মাসের রাতে বেশি আমল করা হয়। তো এই ব্যাখ্যাটা অনেক চমৎকার, এতে কোনো তারুদ নাই, মানে কোনো রকমের ঝামেলা নাই। তো আমি যেটা দেখাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই 10 রাত্রের কসম খেয়েছেন, তার মানে 10 রাত হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ রাত। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাকুম রামাদানুন শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে বরকতময় মাস রয়েছে। ও লিল্লাহি ফারাদাল্লাহু আলাইহি ফারাদাল্লাহু আলা ইবাদিহি সিয়ামাহু, আল্লাহ তার বান্দাদের উপরে সিয়াম ফরজ করেছেন। ওয়ালিল্লাহি লাইলাতুন ফিহি ওয়ালিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রাসূল বলেছেন এই 10 দিনের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতটা 1000 মাস থেকে উত্তম, এবং যেই ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে যাবে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মাহরুম। যেই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে সেই হলো মূলত বঞ্চিত। এটা ইমাম নাসাই তিনি তার সিয়ামের অধ্যায়ে, কদর রাত্রের অধ্যায়ে এই হাদিসটা কি এনেছেন, যে রাসূল বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই 10 রাত সম্পর্কে কোরআনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, আমরা সেই দিকে আপনাকে এখন নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাত্রের মর্যাদাকে আমাদের সামনে কিভাবে তুলে ধরেছেন, সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আপনাদের কাছে বলি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাতটাকে কদর রেখেছেন, এই 10 রাতের মাঝেই সেই রাতটা রয়েছে। কবে সেটা রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর আশরিল আওয়াখিরি মিন রমাদান। এই হাদিসটাকে সবচেয়ে বেশি পুঁজি করবেন, অন্য কোনো হাদিসকে এত বেশি আপনাকে প্রাধান্য দেওয়া উচিত না। যদিও প্রত্যেকটা হাদিস সহিহ, প্রত্যেকটা হাদিস বুখারী এবং মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে আছে সহিহ, আমরা এটা অস্বীকার করতেছি না। মানে আপনি প্রাধান্য দিবেন এই একটা হাদিসকে, তাহলে কি হবে, আপনার কদর মিস হবে না। কিন্তু আপনি যদি শুধু বেজর রাত্রগুলোকে প্রাধান্য দেন, তাহলে অনেকের মাথার মধ্যে আবার ঢুকে গেছে সেটা সৌদি আরবের বেজর না বাংলাদেশের বেজর, এটা অনেকে এই নিয়ে তর্ক করে। তারপরে বেজর রাত্র হিসাব করতে গেলে আপনি ওই স্পেসিফিক ওই রাতটা আপনি হারাই ফেলতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তাহাররাউ লাইলাতুল কদর আশরিল আওয়াখিরি মিন রমাদান, কোন ব্যক্তি যদি 10 রাত্রকে প্রাধান্য দেয়, 10 রাত্র যদি জেগে থাকে, তাহলে এই ব্যক্তির কদর আর মিস হওয়ার কোনো চান্স নাই। এই জন্য বললাম, এটা হচ্ছে ইমাম বুখারী 2020 মানে 2020 নম্বর হাদিস আপনি এটা পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে 10 রাত্রের কোন এক রাত্রে কদর হবে আমাদেরকে খুঁজতে বলেছেন। বলছে তাহাররাও, তোমরা তালাশ করো। কেন তালাশের কথা আসছে? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমাদেরকে ইন্ডিকেট করে কোনো এক রাত্রে জাগার কথা বলেন নাই। যদিও হাদিস বুখারী মুসলিমে 27 রাতের কথা আছে। তারপর এটাও জেনে নেন 21 তারিখের কথাও আছে, এটাও বুখারী মুসলিমের হাদিস। 25 তারিখের কথা আছে, মুসনাদ আহমদে 24 তারিখের কথা আছে, ওটাও হাদিস সহিহ। তার মানে প্রত্যেকটা রাতের মধ্যে যে কোনো দিন কদর হয়ে যেতে পারে বেজর রাত্রগুলোতে। কিন্তু আমাদের চালাকি করাটা উচিত নয়, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাকি করেন নাই। রাসূল সাল্লাল্লাহু চালাকি করেছিলেন, বরং তিনি 10 রাত জাগতেন, তাই না? আসলে 10 রাত্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইজা দাখালাল আশর আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মেজারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষ দশক চলে আসতো, তিনি সারা রাত জেগে থাকতেন এবং তিনি তার পরিবারকেও জাগাতেন, এবং তিনি জাদ্দা অনেক বেশি মেহনত করতেন, ও শাদ্দা মেজারা, এবং তিনি তার কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন। কাপড়কে বেঁধে নিতেন মানে ওই রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্ত্রীদের সাথে সহবাস করতেন না, বরং তিনি ঘরেই ঢুকতেন না। এতটা মেহনত করতেন। ওই 10 দিন রাসূল কোথায় থাকতেন? মসজিদে থাকতেন, ইতিকাফে বসতেন। এটা ছিল রাসূল ইসলামের মেহনতের সবচেয়ে বড় দিক। এই যে ইতিকাফ, এটাকে আপনি কি মনে করেন? ইতিকাফ মানে হচ্ছে তাবাত্তুল। তাবাত্তুল মানে হলো নিজেকে দুনিয়ার সাথে একবারে সম্পর্ক ছিন্ন করা, যেটাকে আরবি ভাষায় রুহবানিয়াত বলা হয়। রুহবানিয়াত হলো খ্রিস্টান ধর্মে আছে, মানে ওরা সংসার করবে না, জঙ্গলে গিয়ে পড়ে থাকে, এটাকে বলা হয় রুহবানিয়াত। ইসলামে রুহবানিয়াতের কোনো স্থান নাই। মানে আপনি পরিবার সংসার ছেড়ে দিয়ে শুধু মসজিদে এসে সাজদায় পড়ে থাকবেন, ইসলামের কোনো অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সেই রাসূল এই 10 দিনের জন্য এটা আমাদের জন্য জায়েজ করেছেন, বরং এই 10 দিন ইতিকাফ করাটা উত্তম। রাসূল নিজে করেছেন। এই 10 দিন তিনি তার পরিবারের কারোর সাথে কোনো সম্পর্ক রাখতেন না। তার প্রয়োজন হলে শুধু ঘরে যেতেন, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে, তারপরে তিনি আর ঘরে অবস্থান করতেন। অথচ তার ঘর আর ইতিকাফ মাত্র একটা পর্দা, পর্দাটা খুললেই রাসূল সাল্লামের ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তার মাথার চিরুনি করার প্রয়োজন হলে তিনি মাথাটা শুধু ঘরের ভিতরে দিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিরুনি করে দিতেন। এতটা প্রমাণ আছে। কিন্তু রাসূল চাইলে ঘরে ঢুকতে পারতেন, এক কদমের ব্যাপার, কিন্তু ঢুকতেন না। তিনি নিজেকে আবদ্ধ করে নিতেন এই 10 দিন। এতটা মেহনত করতেন কি জন্য? শুধুমাত্র এই লাইলাতুল কদরকে হাসিল করার জন্য। আর আমরা এত চালাকি সুবিধাবাদী হয়ে গেছি, এত ফ্যাসিলিটির মধ্যে থাকা সত্ত্বেও আমরা খালি খুঁজি ওই 1 তারিখ, একটা দিন, ওই 27 রাত। আমাদের হুজুররা যেটা বলে দিয়েছে যে উবাই ইবনে কাব তিনি কসম করে বলেছেন যে এই 27 রাত্রেই কদর। কিন্তু আপনি তার চাইতেও বড় সাহাবী যাদেরকে আমরা মনে করি, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কি বলেছেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছে কদর কবে, তিনি বলছেন মান কামা সানাতা ওয়াজাদা লাইলাতুল কদর বা আসাবা লাইলাতুল কদর। যেই ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদ পড়ে, এই ব্যক্তি কদর পেয়ে যাবে। কি মনে করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেছেন, তার মানে তারা কতটা তিরস্কার করেছে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে এক রাত শুধু জাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, মানে প্রশ্নের উত্তরও দেন নাই, বলছে যেই ব্যক্তি সারা বছর কদর পড়বে, মানে কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদ করবে, সে কদর পেয়ে যাবে। যাও। তার মানে কি?
তার মানে তিনি উৎসাহিত করেছেন, তুমি বাধ্য, তুমি কদর পেতে চাও তাহলে তুমি এক রাত্রের সন্ধানে কেন আছো? তোমাকে কদর তালাশ করতে হলে রাসূলের সুন্নাতটাকে তোমাকে নিতে হবে। সেটা কি? আমাদেরকে 10 রাত জাগতে হবে। এই 10 রাত শক্ত করে আপনাকে আঁকড়ে ধরতে হবে। আপনার কাছে যে দলিল আছে, আমি দলিলকে অস্বীকার করতেছি না, হ্যাঁ বেজর রাত্রে কদর হয়, এটাও বুখারীতে আছে, হাদিস নাম্বার আমার মুখস্থ আছে, আপনি 2017-তে পাবেন। কিন্তু আপনি নিজের উপরে এই জুলুম করবেন না, কারণ একটা রাত মিস হয়ে যাওয়া মানে জীবনের অনেক কিছু মিস হয়ে যাওয়া। 83 বছর ইবাদত, 83 বছর। আমি আপনাকে একটা চমৎকার কথা বলি, আজকে যারা কদরের রাত্রকে আপনি যদি হারিয়ে ফেলেন, আপনি কত কি হারালেন আপনি দেখেন। আমরা কি মনে করি কদর রাত্রটা আসলে কি? আপনি কি জানেন যে কদরের রাত্র শুধু আমাদেরকে দেওয়া হয়েছে? পূর্বের কোন জাতিকে কিন্তু কদর দেওয়া হয়নি, এটা জানেন? কোন জাতিকে কদর দেওয়া হয়নি। চমৎকার একটা হাদিস, যেটা হয়তো আপনি শুনেছেন কিনা আমি জানি না, শুআবুল ঈমান, ইমাম বাইহাকি তিনি তার শুআবুল ঈমানের মধ্যে 3395টি হাদিসটা এনেছেন। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকে 19 নম্বর পর্বে কিতাবুল এতেকাফ, তাতে তিনি 691 নম্বরে পেয়ে যাবেন। তাতে তিনি বলতেছেন, আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে ইয়াকুল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া আমালান নাস কাবলাহু আও মা শাআ মিন কাবলিক। রাসূলের কাছে তার পূর্বের জাতির অথবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের জাতির যত নেক ইবাদত আছে, এটা আমাদের রাসূলকে দেখানো হয়েছে। দেখেন, এটা এই নূহ আলাইহিস সালামের জাতির আমল, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জাতির আমল, এটা মুসা, এটা ঈসা আলাইহিস সালামের জাতির আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন যে নূহ আলাইহিস সালামের জাতির এত নেকি, সেই তুলনায় আমার উম্মত তো পেছনে পড়ে যাবে, মানে নেকি নেই আমাদের। কেন? কারণ তাদেরকে কত বছর দিয়েছে আল্লাহ? 1000 বছর। তারা এই জমিনে 1000 বছর, 700-500 বছর পর্যন্ত বেঁচে ছিল। তাহলে এক ব্যক্তি 500 বছর নামাজ পড়েছে, আর আপনি আর আমি 50 বছরের নামাজ, এই 50 বছরের নামাজ দিয়ে 500 বছর ব্যক্তিকে হারাইতে পারবেন? কখনো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা দেখেছেন, ফাকান্নাহু তাকাসারা আমালা উম্মতিহি আল্লা ইয়াবলুগা মিনাল আমালি মিসলা মা বালাগা গায়রুহুম ফি তুলি উমরি। পূর্বের জাতির লম্বা বয়স পাওয়ার কারণে তাদের নেকি এত জমে গেছে, আমার উম্মত কোনোদিন ইবাদত দিয়ে তাদেরকে ধরতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে দেখেন আল্লাহ কি করেছেন, ফাআতাহুল্লাহু লাইলাতুল কদর, আল্লাহ তখন তাকে লাইলাতুল কদর দিয়ে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে এই লাইলাতুল কদর আমাদের আগে কাউকে আল্লাহ দেননি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। খায়রুম মিন আলফি শাহর, যে রাত 1000 মাস থেকে শ্রেষ্ঠ। কয় দিনে এক মাস হয়? কয় দিনে? 30 দিন। আমরা যদি 30 দিনকে মূল করে ধরে রাখি, তাহলে 1000 মাস মানে 30,000 রাত। পূর্বের জাতি কোন একজন 30,000 রাত লাগাতার জেগে তাহাজ্জুদ পড়ে যত নেকি অর্জন করবে, আল্লাহ আমাকে আপনাকে এক রাত্রের মধ্যে সেটা দিয়ে দিয়েছে। এক রাত্রে দান করলে, আপনি 30,000 রাত জেগে দান করলে যেই নেকি, সেই নেকির চাইতে খায়ের, মানে বলা হয়েছে তার চাইতে উত্তম কিছু আল্লাহ আমাদেরকে দিবেন। 30,000 রাত জেগে তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর আপনি আর আমি একটা রাত পেয়ে গেলে ক্ষমা চাওয়া, তাদের চাইতে শ্রেষ্ঠ। কত বড় ব্যাপার এটা! এই জন্য কদরের রাত যেন মিস না হয়। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের ওই আয়াতের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ কি বলেছেন? রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়া আস-সামিউল আলিম। এটা তোমার রবের পক্ষ থেকে একটা রহমত ছাড়া আর কিছু না। তার মানে এটা আমার রবের পক্ষ থেকে আমাদের উপরে এটা একটা রহমত করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে। এই লাইলাতুল কদর আমাদেরকে দেওয়া হয়েছে, যে একটা রাত পেয়ে গেলে সে 83 বছর প্লাস 4 মাসের চাইতে বেশি নেকি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এই জন্য কোনোভাবে যেন এটা মিস না হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মেহনত করতেন। এই রাত্রের কয়েকটা নাম আছে কোরআন থেকে যেটা ব্যক্ত করা হয়েছে। এই রাত্রের নামের মধ্যে 4টা নাম পাওয়া যায়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই নামের পরিচয় সম্পর্কে 4টা নাম ব্যক্ত করেছেন। 2টা নাম তো কোরআনই আছে, একটা কি লাইলাতুল কদর, আরেকটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, আরেকটা কি লাইলাতুল মুবারাকা, যেটা আপনি সূরা দোখানে পেয়ে যাবেন 44 নম্বর সূরার 3-4 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন আমি এটা নাজিল করেছি এক বরকতময় রাতে। তাহলে এটা হচ্ছে বরকতময় রাত, এটা হচ্ছে কদরের রাত। কদর কেন বলা হয় জানেন? কদর শব্দটা 3 অর্থে ব্যবহার করা হয়। কদর মানে হয় সম্মান, কদর মানে হয় ভাগ্য, কদর মানে হয় সংকীর্ণ হয়ে যাওয়া, মানে ছোট হয়ে যাওয়া, তাকদীর ছোট হয়ে যাওয়া, এরকম।
সম্মানের অর্থে কাদার শব্দ ব্যবহার হয়েছে, যেমন আপনি সূরা জুমারে পেয়ে যাবেন, সূরা জুমারের 64, 67, 66 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন যে ইহুদি নাসারারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে জানলো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, আল্লাহ বলেছেন এরা আল্লাহকে যথার্থ সম্মান করতে জানলো না। তার মানে যে কাদারা, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদিরি, এই কাদার শব্দটা ওখানে আছে। তার মানে কদর মানে হচ্ছে সম্মান। লাইলাতুল কদর কেন বলা হয়? তার এটা হচ্ছে সম্মানের রাত। তারপরে কদর মানে হয় সংকীর্ণ। সূরা ফজরের মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লাহ কি বলেছেন, ওয়াম্মাল ইনসানু ইযা কাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ যদি কারো রিজিককে সংকীর্ণ করে দেয় তখন সে বলে আল্লাহ আমার লাঞ্ছিত করেছে। তা সূরা ফজরের মধ্যে কদর শব্দটা আছে সংকীর্ণর অর্থে। তাহলে পৃথিবী কেন এই রাতটাকে লাইলাতুল কদর বলা হয়, মানে সংকীর্ণ হয়ে যাওয়ার রাত বলা হয়েছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কারণ এই রাত্রে এত সংখ্যক ফেরেশতা পৃথিবীতে নাজিল হয়, এমনকি জিবরিল আলাইহিস সালাম স্বয়ং নাজিল হয়। আর এটা কিন্তু শুধু রাসূল ইসলামের যুগেই না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলেছেন কদরের রাত্রে এটা আল্লাহর বিশেষ একটা এই উম্মতের উপরে মর্যাদা আল্লাহ দিয়েছেন যে যত বছর কদর থাকবে তত বছর আকাশ থেকে ফেরেশতা নাজিল হবে, এবং জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত নাজিল হয় এই রাত্রে। এত সংখ্যক যে পাড়া দেওয়ার মতো জায়গা থাকে না, মানে সংকীর্ণ হয়ে যায়। এই সংকীর্ণ কথাটা কোত্থেকে আসছে জানেন? আপনি আপনার পোশাক দিয়ে বিচার করেন। গত বছর আপনার বাচ্চার জন্য একটা জামা এনেছিলেন, এই বছর আর গায়ে লাগে না, আপনি কি বলতেছেন? কি জন্য বলেন? জামা ছোট হয়ে গেছে। আসলে কি জামা ছোট হয়ে গেছে? আপনার স্বাস্থ্য বেড়ে গেছে, তাই না? তাহলে দুনিয়ার জায়গা স্পেস কিন্তু স্পেসের মোতাবেকে আছে, কিন্তু এত সংখ্যক ফেরেশতা নেমে গেছে যে এই জমিনে আর জায়গা হচ্ছে না। এই জন্য বলা হয় যে সংকীর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে সংকীর্ণ হয়ে যাওয়ার রাত, কারণ আল্লাহর রহমত এত ব্যাপক হারে এই রাত্রে নাজিল হয়। যে সম্পর্কে রহমত, ফেরেশতা নাজিল হওয়া মানে রহমত নাজিল হওয়া। কারণ যেই ঘরে দেখেন ওই যে ছবি থাকে, কুকুর থাকে, সে ঘরে কি ঢোকে না? রহমতের ফেরেশতা ঢোকে না। তার মানে ফেরেশতার সাথে রহমতের সম্পর্ক আছে, আর শয়তানের সাথে পাপের সম্পর্ক আছে। যেখানে শয়তান ঢুকবে সেখানে পাপ, খারাপি, নোংরামি চলে, আর যেখানে ফেরেশতা থাকে সেখানে সব পাপ পবিত্রতা থাকে। যেমন মসজিদগুলোতে রহমতের ফেরেশতা থাকে, কারণ এখানে কোনো মূর্তি, ছবি টবি কিচ্ছু নাই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়, এই জন্য এটাকে সংকীর্ণের রাত বলা হয়েছে এবং বরকতের রাত। এই রাত্রের 4টা নাম বলেছি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, বর্ণনাটা কোথায়? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি 4টা নাম পেশ করেছেন। এক হচ্ছে লাইলাতুল কদর, যেটা কোরআনে সাব্যস্ত। আরেকটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, এটাও কোরআনে সাব্যস্ত, যেটা সূরা দোকানে আছে। আরেকটা নাম হচ্ছে লাইলাতুল সাক, এটা হচ্ছে চেক, বাজেট পাশ করার রাত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কারণ এই রাত্রে সব কিছুর চূড়ান্ত ফয়সালা স্থিতিশীল করা হয়, মানে স্থিরকৃত করা হয় এই রাতের মধ্যে। সবগুলো ফেরেশতা মানে সবগুলো ফয়সালা, যেটা আগামী 1 বছর হতে যাচ্ছে এই পৃথিবীতে। আরেকটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল সাক, আর একটা হচ্ছে লাইলাতুল মুবারাকা, সুবহানাল্লাহ, আরেকটা নাম যেন কি, আরেকটা নাম আছে লাইলাতুল বারাআত, মুক্তির রাত। লাইলাতুল বারাআত এটা হচ্ছে মুক্তির রাত। এই 4টা নাম ইমাম কুরতুবীর তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমি জানি না কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, তা থেকে যে লাইলাতুল বারাত শব্দটা তারা শবে বরাতের দিন লাগিয়ে দিয়েছে, কিন্তু শবে বরাতের আসলে লাইলাতুল বারাত না, ওই নামটাই লাইলাতুল কদরেরই রাত। যদিও আমাদের দেশের একটা পীর বা ভিডিওতে দেখলাম, সে বলতেছে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাতে। এটা আপনারা সবাই জানেন এটা মিথ্যা, এটা ভুল বলেছে সে। কারণ আল্লাহ নিজে যেহেতু কোরআনে বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস হচ্ছে কোরআন নাজিল হওয়ার মাস, ওটা শাবান মাসে নাজিল হয় নাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে রাতটা হচ্ছে মুক্তির রাত, এটাই হলো এই লাইলাতুল কদর, এটাই হচ্ছে বরকতের রাত, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভাগ্য লেখা হয়। মানে এই রাত্রেই সবগুলো ফয়সালা করা হয়, যেটা আপনি কদরের সূরার মধ্যেই পেয়ে যাবেন। ফিহা ইউফরাকু আমরিল হাকিম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোকানেও বলেছেন যে এই রাত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালাকে স্থির করে দেওয়া হয়। তাহলে এই রাত যেন আমাদের মিস না হয়ে যায়। এই রাত
আমরা হাসিল করতে হবে, আপনাদেরকে জাগতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটা কি আসছে যে তাহাররাউ লাইলাতুল কদর মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন ইজা দাখালাল আশরু আহিয়াল লাইলা, রাসূল নিজে রাত জাগতেন। কেন এই কথাটা আসছে জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো তিনি তার ব্যক্তিগত জীবনে সারা রাত জেগে থাকতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে এটা কেউ দেখাইতে পারবে না যে সে সারা রাত কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতম করেছে, বা সারা রাত জেগে সালাত আদায় করেছে আর ঘুমায় নাই সকাল পর্যন্ত, এমন কোনো রেকর্ড নাই। আর সেই রাসূল তিনি 10 রাত জেগে থাকতেন। তিনি তার পরিবারকে কখনো জাগাতেন না তাহাজ্জুদের জন্য, শুধু বেতেরের জন্য জাগাতেন, কিন্তু সেই রাসূল এই 10 রাত তার পরিবারকে পর্যন্ত জাগাতেন। এতটা গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদর পালন করতেন। কিন্তু আমাদের সমাজে শুধু ওই এক রাত জাগা হবে, তাও মানে অনীহার সাথে, শুধু ধার্মিকরাই শুধু 27 রাত জাগে আর বাকিরা ঘুমায় কাটায় দেয়। শবে বরাতকে মানে ওই নিসফে শাবান মাসের 15 তারিখের রাত বাংলাদেশে যতটা জাকজমকের সাথে আদায় করা হয়, পালন করে মানুষ, এই কদরের রাত সম্পর্কে কিন্তু অতটা জানে না, বেখবর। অথচ যেই সম্পর্কে কোরআনে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে, মানুষ এতটা গাফেল যে তার ধর্ম সম্পর্কে সে এতটা অজ্ঞ, কোন জিনিসকে প্রাধান্য দিতে হবে এটি আজ পর্যন্ত শিখে নাই। তারা এশার নামাজের চাইতে বেশি প্রাধান্য দেয় তারাবিকে, মনে করে যে তারাবি না পড়লে রোজাই হবে না, অথচ এশা পড়ানোর কোনো খবর নেই, বুঝেন না? তারাবি পড়ার কারণে হয়তো রমজান মাস সে 1 মাস এশার নামাজ পড়ে, কিন্তু অন্য নামাজ তার কাছে কোনো গুরুত্বই নেই। অথচ সে তারাবিটা মনে করে যে এত গুরুত্বপূর্ণ যে এটা না করলে আমি হয়তো সিয়ামি হবে না। অথচ তারাবি হচ্ছে আলাদা একটা ইবাদত। তারাবি পড়লে আপনার অতীতের সমস্ত পাপ মাফ। যেমন সারাদিন দিনের বেলা একটা ইবাদত, রাতের বেলা একটা ইবাদত, একটার সাথে আরেকটার কোনো সম্পর্কই নেই, কিন্তু আপনি একটাকে আরেকটার উপরে প্রাধান্য দিয়ে বসে আছেন। এই জন্য বলতেছি যে আমাদের দেশে যে কোন জিনিসটাকে মূল্যায়ন করে মানুষ এটাই বোঝে না। এই যে 5 ওয়াক্ত নামাজ, আপনি আসেন না, মসজিদে নামাজ পড়েন না, আপনি লাখ টাকার ইফতারি খাওয়াই ফেলবেন, আপনার এই লাখ টাকার ইফতারি আপনাকে বাঁচাতে পারবে? পারবেন। বরং আপনার নাজাতের জন্য কি করতে হবে? আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। একজন ব্যক্তির জীবনে 5 ওয়াক্ত নামাজের চাইতে দামি কোনো ইবাদত সে দেখাইতে পারবে না। 5 ওয়াক্ত ইবাদতের কোনো তুলনাই চলে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত ইবাদত করে না, নামাজ পড়ে না, তার জীবনের কোনো ইবাদত তাকে বাঁচাতে পারবে না, জেনে নেন। এটা হচ্ছে নামাজের গুরুত্ব, এটা হচ্ছে সবচেয়ে দামি ইবাদত। তারপর রমজান মাস চলে আসছে, আপনাকে সিয়াম পালন করা ছাড়ার কোনো গতিই নেই। আপনার টাকা হয়ে গেছে 2.5 টাকা, জাকাত না দিলে আপনি নাজাত পাবেন না। তাহলে যে জিনিসকে প্রাধান্য দেওয়া উচিত আমরা সেই জিনিসকে প্রাধান্য দেই না, কিন্তু নিজের বিবেক থেকে যেটা ভালো মনে হয় সেটাই আমরা করে থাকি। এটা মোটেও কাম্য নয়। তো এলোমেলো ভাবে এই কদরের বিষয়টা আপনার কাছে আমি তুলে ধরলাম। এরপরে আসবে আমাদের আপনি কিভাবে কদরটা কাটাবেন। সারা রাত আপনি যত পারেন লম্বা সালাত আদায় করবেন। আমরা সংখ্যার দিকে বলতেছি না, আপনি লম্বা করবেন নামাজটা, যত লম্বা পারেন। এমন ইমামের পেছনে যে অনেক লম্বা কিরাত করে তার পেছনে সালাত আদায় করবেন নিজেরা না পারলে। আর রুকু সেজদা অনেক লম্বা লম্বা আপনি আদায় করবেন, যাতে লম্বা সেজদায় পড়ে থেকে আপনি চান না আল্লাহর কাছে কি চাইবেন। কারণ নফল সালাত সুন্নাহ, আপনি এখানে আপনার সেজদার যে দোয়া আরবিতে এটা বলার পর এখন আপনি আর আরবি দোয়া জানেন না, কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে, আপনি চান, বাংলায় চান, আপনার জন্য এটা জায়েজ। যেটা অনেকে জানে না বিদায় তার সেজদা 1 মিনিটও হয় না, বরং আপনি লম্বা সেজদা করে আল্লাহর কাছে চাইতে থাকেন। এটা হচ্ছে দোয়া করার সময়, এটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা, সবচেয়ে বেশি চাইবেন ক্ষমা। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জেনে যাই বা বুঝতে পারি যেটা কোনটার কদরের রাত, মা আকুলু ফি, আমি সেই সময় কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তুমি তো ছেড়ে দেওয়াটাকে পছন্দ করো, আর তুমি ছেড়ে দিয়ে থাকো, অতএব আমাকে ছেড়ে দাও। আমি কথাটাকে এভাবে কেন ট্রান্সলেট করলাম জানেন? আফু হলো এমন ক্ষমাকে বোঝায়, এটা শুধু গুফরান না। ওই যে বলেন না আল্লাহুম্মা গফিরিলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই গুফরান আর আফু এই 2 শব্দের মধ্যে পার্থক্য আছে। আফু হলো আপনি এখান থেকে বসে দেখতেছেন ওই যে একটা পিচ্ছি আপনার গাছের ফল ছিঁড়তেছে, আপনি এখান থেকে দেখলেন, আপনি পেছন দিকে আরো ধরলেন যে কিরে তুই ছিঁড়লি কেন? ও কিন্তু ভয় পাইছে, লজ্জা পাইছে। এখন ওকে আপনি মাফ করে দিলেন যে না আরাবি না, যা। এটা হচ্ছে ক্ষমা। এটা কি? এটা হচ্ছে ক্ষমা। আর আপনি ও দেখেছেন, ধরেন সে বাচ্চা না হোক, আপনার পাশের বাড়ির কোনো মহিলা, চাচি হোক, বা এমন ব্যক্তি যে এটা নেবে, এটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই যে এই কাজটা করবে,
আর আপনি যদি এখন গিয়ে ধরেন, সে চরম লজ্জা পাবে। তাহলে আপনি কি করলেন, যে থাক নেয় নিক, আপনি দেখেছেন কিন্তু সে নিল চলে গেল, আপনি কিচ্ছু বলেন নাই। বলেন তো কি করলেন? আপনি ছেড়ে দিলেন। আপনি তাকে তিরস্কারও করেন নাই, মানে সে বুঝতেই পারে না যে আপনি যে পাপী, এটা যে আমি জানলাম, এটা আপনি বুঝতেই দিলেন না। মানে আল্লাহকে যেন আপনি এই কথাটাই বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমি পাপী, আল্লাহ তুমি যে জানো, তুমি আমাকে এটা অনুভবই করায় না। মানে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। আপনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি তো ছেড়ে দিয়ে থাকো। এই যে আচ্ছা, আমরা যে কত পাপ করি দিনের বেলায়, আল্লাহ যদি এটা ধরে আমরা কি বাঁচতাম? কিন্তু আল্লাহকে আমাদেরকে ছেড়ে দিয়ে রাখছে কিনা? নাকি কোনো ফেরেশতা এসে জিজ্ঞেস করছে তুই এটা করলি কেন? দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়ে রাখছে। ঠিক এটাই আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দিও, তুমি আমাকে জিজ্ঞাসা করো না যে তুই এই পাপটা কেন করলি বা কেন করেছিলি, আল্লাহ তুমি জিজ্ঞাসা করো না আমাকে। এটা যেন আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমাদেরকে ছেড়ে দাও। তাহলে এই দোয়াটা বেশি করবেন, তার মানে ক্ষমা ইস্তেগফার সবচেয়ে বেশি করবেন। আমাদের মা বোনরা যদি শুনে থাকে তাহলে তাদের জন্য এটা অনেক বড় একটা উপযোগী বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার বা আকসারা আহলিন নার। এটা ইমাম মুসলিম কোট করেছেন দান সৎকার অধ্যায়, যে হে মহিলারা, বা ইমানের অধ্যায়ে এসছে অধিকাংশ মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখেছেন, এবং জাহান্নামে দেখে তিনি এসে বাঁচার রাস্তা বলে দিয়েছেন, একদম সহজ দুইটা রাস্তা। তাদেরকে বলা হয়েছিল যে তোমরা যতটুকু পারো দান সৎকা করো। কি করো? দান সৎকা করো। আর সবচেয়ে বেশি যে জিনিসটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে ও আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। তার মানে ঘরে পাকশাক করতেছে, মেজর মানে পরিষ্কার করতেছে, বিছানা ঝাড়তেছে, খাবার পাক করতেছে, খাচ্ছে, বসছে, যে কোনো অবস্থাতে সে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি রাব্বি গফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যত বেশি পারে তারা শুধু তার জবানে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা করলে কি হবে? তাহলে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছেন, রাসূল বলেছেন বাঁচার তোমাদের দুইটা পথ, এক হলো তোমরা বেশি বেশি দান সৎকা করো। এটা আমার দান সৎকার মধ্যে বেশি বেশি শব্দটা আসে নাই, বলছে দান সৎকা করো আর বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই জন্য আমরা এই হাদিস থেকে জানলাম যে দান সৎকা করলে এবং ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাওয়া যায়। অতএব এই রাতগুলোতে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটাকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে ক্ষমা চাওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, আল্লাহ প্রথম আকাশে চলে আসেন বা নিকটবর্তী হন। তখন আল্লাহ এসে বলে মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি ফা আগফির আলাহু, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। তার মানে 3টা জিনিসের চাওয়ার কথা আছে, তার মধ্যে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার কথা বলেছেন যে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও হাদিসে কুদসি, এটা আপনি ইমাম মুসলিমের কিতাবে পেয়ে যাবেন, কিতাবুল বিররি ওয়াস সিলা, হাদিস 6466 নম্বরে রয়েছে। এটা লম্বা হাদিস। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা রাত দিন কত পাপে লিপ্ত থাকো, আর আমি আল্লাহ সমস্ত পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিয়ে থাকি। অতএব তুমি আমার কাছে ক্ষমা চাও, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। অতএব আমাদেরকে এই রাতগুলোকে দোয়ায় কাটাতে হবে, অধিক মাত্রায় দোয়া। আর দোয়া, কোরআন তেলাওয়াত, জিকির সবগুলো একসাথে আপনি করতে পারবেন নামাজে, কারণ নামাজের মধ্যে আর কারোর সাথে কথা বলা জায়েজ নাই। এখন শুধু কোরআন তেলাওয়াত করলে লম্বা, যে যত হাফেজ তারা তো আলহামদুলিল্লাহ পারলে পুরা কোরআন পড়ে ফেলতে পারবে। তাহলে কোরআন সবচেয়ে বেশি পড়া হয় নামাজে। তারপর রুকু সাজদা আল্লাহর প্রশংসা, তাসবিহ করতে পারতেছেন, দোয়া করতে পারতেছেন আপনি সাজদাতে এবং এই সালাম ফিরানোর পূর্বে। তারপরে যদি আপনার বাংলায় দোয়াতে মন না লাগে, তাহলে নামাজের সালাম ফিরিয়ে দিয়ে আপনি লম্বা আল্লাহর কাছে দোয়ায় লিপ্ত থাকেন। লম্বা হাত তুলে, কেউ নাই, একা আপনি আল্লাহর কাছে চান না, কি চাইবেন, রাত পার করে দেন। এইভাবে আমাদেরকে রাতগুলো পার করতে হবে। অন্তত পক্ষে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে আল্লাহ তুমি আমাকে মাহরুম করে দিও না। আল্লাহ ওয়াফাকনা লাইলাতুল কদর, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর পাইয়ে দাও। ওয়া খায়রাহা, এবং এর যে কল্যাণ আছে সেটা আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। কারণ এর কদর একটা রাত যদি কি আমরা পেয়ে যাই,
তার মানে এইভাবে আপনার আমার জীবনে যদি 10টা বছর যদি আমরা বেঁচে থাকতে পারি আর 10টা কদর যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের রেজাল্টটা কি? আমাদের পূর্বে যারা 800 বছর বেঁচে ছিল তাদেরকে আমরা 10 বছরে হারিয়ে দিতে পারবো। এটা হচ্ছে এই কদর। এজন্য কোনোভাবেই আপনার ওই একটা বর্ণনার উপরে বসে থাকেন না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাকে, আদর্শটাকে যদি প্রাধান্য দেই, তাহলে আমরা কদর মিস হবে না। কারণ রাসূল কদরকে হাসিল করার জন্য 10 দিন এতেকাফ করতেন। যেমন এই যে এই মসজিদে কেউ না কেউ তো এতেকাফে বসেছে না? তাদের ইনশাআল্লাহ কদর মিস হবে না, কারণ তারা কদর হাসিল করার জন্যই মসজিদে অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহুল আজিজ তারা পাবে। আমরা তাদের কাছে দোয়া চাই, তারাও যেন আমাদের জন্য দোয়া করে, আমরাও যেন কদর হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তাহলে কদরের রাত্রের স্পেসিফিক অতিরিক্ত কোনো আমল নাই, এই আমলগুলোই। কিন্তু আপনি সৎ আমলগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন, যত আমল আপনি করতে পারেন। এরপরে যে বিষয়টা আসবে, আর আগামী জুমার আপনি সময় পাবেন, সেই সময় হয়তো খতিব আপনাদেরকে তালকিন করে দেবে, সেটা হচ্ছে আমাদেরকে ফিতরা দেওয়া। তো ফিতরার সময় চলে আসতেছে। যদিও ফিতরা দেওয়ার সঠিক সময় হলো যখন চাঁদের ঘোষণা হয়ে যাবে যে হ্যাঁ কালকে ঈদ, তাহলে ওই দিন থেকে ঈদের নামাজে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটা হচ্ছে ফিতরার সবচেয়ে উত্তম সময়। কিন্তু ব্যস্ততার মাঝে যেহেতু আপনার থেকে যেতে পারে, আর আমরা আশা করি আল্লাহ হয়তো আমাদেরকে ঈদ আমাদের নসিবে হবে, সে আশা ভরসায় আমরা বেঁচে আছি। তাহলে 1 দিন 2 দিন আগেই আপনি আপনার ফিতরাটাকে দিয়ে শেষ করে ফেলবেন, যাতে ওই দায় ভারটা না থাকে। আর ফিতরার যেটা মূল উদ্দেশ্য, রাসূল বলেছেন তোহরাতাল লিসাইম ও তুমাতাল লিল মাসাকিন। ঠাট্টা মশকরা বা কোনো অনীহা বা কোনো কাজ যেটা তার সিয়ামকে হালকা করে দিয়েছে। আপনি কি মনে করেন মাত্র 2.5 কেজি, 3.5 কেজি চাউল আপনার 1 মাসের সিয়ামকে শুধরে দিবে? তোহরাতাল লিসাইম বলা হয়েছে সায়েম ব্যক্তিকে পবিত্র করে দিবে এই মাত্র 1 সা খাদ্য। কি মনে করেন 1 সা খাদ্য মানে 2.5 থেকে 3.5 কেজি, 3 কেজি ধরে নেন, এর মধ্যে খাদ্য পৌঁছে যাবে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরা সম্পর্কে ভাষা। এজন্য আমরা আপনাদেরকে বলবো অবশ্যই ফিতরা গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করেন। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, আমরা অনেক সময় গার্জিয়ানরা ফিতরা নিজেরা আদায় করে দিই, সন্তানদের, পরিবারের সবার পক্ষ থেকে। আমরা যুবকদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, ফিতরা সামান্য একটু জিনিস, মাত্র 2.5 থেকে 3 কেজি চাউল। এই সামান্য একটা জিনিস আপনি আপনার নিজের অর্থ দিয়ে চেষ্টা করেন, নিজের সামর্থ্য দিয়ে চেষ্টা করেন, নেকিটা আপনি পেয়ে যাবেন। সারা জীবন নেকি তো শুধু খালি কর্তাকে দিয়ে দিচ্ছেন। কর্তা আপনার জাকাত দিয়ে দেয়, কর্তা আপনার ফিতরা দিয়ে দেয়, কর্তা আপনাকে খাওয়ান পাওন দিচ্ছে, তো নেকিও তো কর্তাই নিয়ে নিচ্ছে। অন্তত ফিতরার নেকিটা আপনি নেন। এই জন্য আমরা যুবকদেরকে বলবো তুমি তোমার ফিতরা নিজে থেকে আদায় করার চেষ্টা করবো। মহিলাদেরকে বলো আপনি আপনার ফিতরা নিজের থেকে আদায় করেন।